পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি আপডেট পাওয়া যাচ্ছে, কারণ দেতোয়া ঘূর্ণিঝড় এই মুহূর্তে দেতোয়া ঘূর্ণিঝড় আকারই রয়েছে এবং অবস্থান করছে উত্তর শ্রীলঙ্কা অর্থাৎ জাফনা এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। এটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং আগামীকাল তারা বলছেন এই যে দেতোয়া ঘূর্ণিঝড় এটা আস্তে আস্তে উত্তর এবং উত্তর পশ্চিমমুখী হয়ে এগিয়ে আসবে এবং সেটা এসে হাজির হতে পারে বিশেষ করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গাতে, যার ফলে বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণ তামিলনাড়ু থেকে উত্তর তামিলনাড়ু এবং যাবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশের দিকে। এই রয়েছে ঘূর্ণিঝড় সংক্রান্ত আপডেট, তার কি অবস্থা। তবে আমরা জানবো বাংলায় কি হতে পারে। বাংলায় এর কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির মোড় থেকে বাংলায় কোনো বৃষ্টি আসবে কিনা। যদিও বৃষ্টির আপডেট রয়েছে আগামীকাল সব থেকে বেশি 3টি রাজ্যে রয়েছে লাল সতর্কবার্তা, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা, তামিলনাড়ু। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে 1 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু উড়িষ্যার দিকেও একটু হালকা আসতে পারে। তাহলে পশ্চিমবঙ্গের দিকে কি আসবে সেরকম কোনো চান্স বা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা। সুতরাং আপাতত যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বৃষ্টিমুক্ত। উত্তরবঙ্গের কোনো পাহাড়ি এলাকায় খুব হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আগামী 3 দিনের মধ্যে, কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য এরকম সম্ভাবনা রয়েছে। তা আমরা আরও দেখার চেষ্টা করব 2 তারিখের দিকে সমস্ত জায়গা থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব মুক্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, কারণ বৃষ্টিটা অনেক কমে যাবে, হালকা মাঝারি হবে। 3 তারিখে ঘূর্ণিঝড়ের আর কোনো অস্তিত্ব থাকছে না, সে তবুও কিন্তু জলীয় বাষ্প থাকার জন্য দক্ষিণ ভারতের দিকে হালকা, কোথাও একটু হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, অরুণাচল প্রদেশ, এছাড়া রয়েছে আসাম, উত্তর আসাম, এখানে পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য সেরকম পজিশন হতে পারে। তাই আপাতত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বৃষ্টি ঝঞ্ঝাট মুক্ত, এটাই আপনাদের জানাতে পারি। আমরা 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত যা লাস্ট আপডেট পাচ্ছি সেখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গ বৃষ্টি নেই বললেই চলে। 2-1 জায়গায় পশ্চিমী ঝঞ্ঝা পাস করার জন্য হতে পারে। সবথেকে বড় পরিবর্তন, এই সমস্ত ঝঞ্ঝাটগুলো যখন মুক্ত হয়ে যাবে, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে যাবে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে, তখন স্বমহিমায় আবার 4 তারিখ থেকে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করবে, যার ফলে 5 তারিখ থেকে একটা পরিবর্তনের সূত্রপাত হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলো, বিশেষ করে দক্ষিণবঙ্গ সংলগ্ন উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর প্রবল ঠান্ডা ঢুকবে। সব থেকে বেশি ঠান্ডা আমরা অনুভব করতে পারবো পশ্চিম দিকের জেলাগুলোতে 5 তারিখ থেকেই, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। 6 তারিখে অবস্থার অনেক পরিবর্তন হয়ে যাবে, কারণ কলকাতাতে 14-15 চলে আসছে, সুতরাং কলকাতাতেও ভয়ঙ্কর ঠান্ডা। পশ্চিম দিকের জেলাগুলোয় মাত্র 10-11 চলে আসার সম্ভাবনা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে। সুতরাং যা ঠান্ডার যা পরিস্থিতি রয়েছে তাতে প্রচণ্ড কষ্টদায়ক ঠান্ডা আসছে, এটাই রয়েছে পশ্চিমবঙ্গের জন্য সব থেকে বড় আপডেট। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এখানে মোটামুটি শৈত্যপ্রবাহ না এলেও সেরকমই পজিশন থাকবে, আমরা ফিলটা করতে পারবো। আর শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই 3টি জেলাতে। এবং মুর্শিদাবাদ জেলাতেও প্রচণ্ড ঠান্ডা থাকবে, পূর্ব বর্ধমানেও প্রবল ঠান্ডা ঢুকবে 6 তারিখ থেকে। এবং যা পূর্বাভাস আমরা পাচ্ছি 7 তারিখের দিকে সেই ঠান্ডা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তাই আগামী কয়েকদিন, 6 তারিখ থেকে আগামী কয়েকদিন এটাই রয়েছে বড় আপডেট, যে পশ্চিমবঙ্গে যে সময় যেটা দরকার ঠান্ডা ঢুকছে। আপাতত জিস্ট হিসাবে আপনাদের বলতে পারি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আগামী 4 বা 5 দিনে নেই। 6 তারিখ থেকে কনকনে ঠান্ডা, আর ঘূর্ণিঝড় দেতোয়ার কোনো প্রভাব সেইভাবে এলো না। তবে একটা প্রভাব হালকাভাবে আগামী কাল থেকে আসার প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে দেতোয়া ঘূর্ণিঝড়ের একটা প্রবল প্রভাব আসার সম্ভাবনা রয়েছে, সেই প্রভাবটা রয়েছে মেঘলা আকাশ। আমরা লক্ষ্য করতে পারছি বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে। বিশেষ করে দেখুন আগামীকাল থেকে আমরা দেখার চেষ্টা করব। আগামীকাল রয়েছে 30 তারিখের দিকের যে আপডেট রয়েছে, পশ্চিমবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে 1 তারিখও মেঘলা আকাশ আরও প্রচণ্ডভাবে হবে। 2 তারিখের দিকেও মেঘলা আকাশ, 2 তারিখ রাত থেকে মেঘলা আকাশ সরবে, 3 তারিখ থেকে পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া হয়ে যাবে। এই রয়েছে মোটামুটি আপডেটটি ছিল এই পর্যন্তই।